ভয়ানক বন্যায় বিলোনিয়া শান্তির বাজার সড়কের একাংশে ব্যাপক ধস। বিকল্প সড়ক দিয়ে চলছে যোগাযোগ, কিন্তু বেহাল দশাপ্রাপ্ত বিকল্প সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রী সাধারণকে। অবশেষে জনবিক্ষোভের আঁচ পেয়ে ময়দানে নামেন সরকারি বাবুরা। সাম্প্রতিক প্রবল বন্যায় বিলোনিয়া শান্তির বাজার প্রধান সড়কের ছয়ঘরিয়া 14 দেবতা মন্দির সংলগ্ন এলাকায় রাস্তা ধসে দুভাগ হয়ে যোগাযোগ ব্যবস্থা ছিন্ন হয়ে পড়ে। জেলা সদর বিলোনিয়া এবং শান্তির বাজার মহকুমা জেলা হাসপাতাল, জেলা পরিবহন দপ্তরের অফিস রয়েছে, তাই বিলোনিয়া শান্তির বাজার যোগাযোগের একমাত্র এই রাস্তাটি গুরুত্ব অনেকটাই বেশি। রাস্তা ধসের পর যাতায়াতের জন্য চটজলদি বিকল্প রাস্তা তৈরি করে দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর, কিন্তু বিকল্প রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার অবস্থা এত খারাপ যে নিয়মিত অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যথাসময়ে জেলা হাসপাতালে পৌঁছতে পারছেন না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিলোনিয়া হাসপাতাল থেকে শান্তির বাজার ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু একটা রোগীকে অ্যাম্বুলেন্স করে তাকে রেফার করা হয়েছে। ইতিমধ্যে ছয়ঘরিয়া এলাকাতে এই ভয়ানক পরিস্থিতির মধ্যে আসার পরই সে অ্যাম্বুলেন্স গাড়িটিও আটকে পড়ে যায়। এখানে প্রায় শতাধিক গাড়ি রাস্তার এপার উপরে আটকে পড়ে গেছে। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্সকে স্থানীয় লোকজন মিলে অন্যান্য যান চালক যারা রয়েছে তাদের পক্ষ থেকে সেই অ্যাম্বুলেন্স গাড়িটিকে উঠানো হয়েছে এই রাস্তার ভয়ানক পরিস্থিতির কারণে। তার দরুনই বলা হচ্ছে পূর্ত দপ্তর আধিকারিকদের অতি দ্রুত যেন সেই রাস্তা নিরসনে এগিয়ে আসে, তার মানুষজনের স্বার্থে এবং কি যারা যান চলাচল রয়েছে তাদের স্বার্থে। যেখানে এত একটি গুরুত্বপূর্ণ গাড়ি আটকে পড়ে গিয়েছে, সে জায়গায় সাধারণ মানুষ কোথায় যাবে? এছাড়াও জেলার দুটি গুরুত্বপূর্ণ অফিস থাকার কারণে মানুষ তাদের প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে থাকলেও পূর্ত দপ্তরের কোনো হেলদোল নেই। এদিকে নাভিশ্বাস উঠছে নিত্যযাত্রী থেকে শুরু করে ইমার্জেন্সি রোগীদের। এখানে সকালবেলা আজকে তো অনেক দিনই অবস্থা চলে, মারি এসে কালকে ভালো অবস্থা আছে। সকালবেলা হইতে আমি দেখি অবস্থা, এখন অনেক গাড়ি কাজ করে দিছি, অনেক যে পজিশন এখন পর্যন্ত পিডাব্লিউ ডিমান্ডে কোনো এখন পর্যন্ত যোগাযোগ নাই। একবারও দেখছি না বলে রাস্তাটা কি অবস্থা, মানুষ আসে না কি দাদা? এখন রাস্তা দেখেন অনেকটা খারাপের কারণে আমি এখন যে সালাই আইছি আমার অনেক কষ্ট হয়েছে সালাই আইতে। আর দেখেন আমার জুতাগুলো ছিঁড়ে গেছে পুরোপুরি ভাবে। কতদিন অবস্থা স্যার অনেকদিন ধরে এখান দিয়ে চলাচল করানোর মতো সুবিধা পাইতে আসি না। আমি নাও এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে এখন অনেক কষ্টে। এই রাস্তাটি হলো জেলা সদরের সাথে শান্তির বাজার মহকুমা এবং শান্তির বাজার জেলা হাসপাতালের লাইফলাইন। সেই সাথে মূল রাস্তাটিকেও দ্রুততার সাথে মেরামত করে দেওয়ার আর্জি জানিয়েছেন মানুষ। এই হচ্ছে রাস্তার ভয়ানক পরিস্থিতি। আমরা এখন ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি বিলোনিয়া মহকুমার ছয়ঘরিয়া এলাকায়। এর অর্ধেকটা অংশ হচ্ছে বিলোনিয়া মহকুমা এবং এই পাশটা হচ্ছে, অপর দিকের পাশটা হচ্ছে শান্তির বাজার মহকুমা। এই দুই মহকুমার এই দুই সাব ডিভিশনের পিডাব্লিউডি দপ্তরের ঠেলাঠেলিতে প্রায় 20 দিন পর্যন্ত এই রাস্তার ভয়ানক পরিস্থিতি। শান্তির বাজার তারা বলছে বিলোনিয়া তারা করবে, বিলোনিয়া তারা বলছে শান্তিবাজার তারা করবে, কিন্তু 19 থেকে 20 দিন ধরে এই রাস্তার পরিস্থিতি হলেও প্রায় বিগত 1 সপ্তাহ আগে এখানে বিকল্প সড়ক হিসাবে এটা তৈরি করা হয়। এর আগে ছিল অন্য দিক দিয়ে, সেখানে ব্রিজ ভেঙে যাওয়ার ফলে এখান দিয়ে করা হয়েছে। কিন্তু এই যে রাস্তাটা করা হয়েছে গতকাল রাতের হালকা বৃষ্টির কারণে কিন্তু এখন পর্যন্ত মানুষ সেখান দিয়ে চলাচল করতে পারছেন না। একেবারে ভয়ানক রূপ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ধারণ করেছে। এখনও পর্যন্ত পিডাব্লিউডি দপ্তরের কোনো ধরনের আধিকারিক আমরা সেখানে দেখতে পাচ্ছি না। জনগণ এবং কি জনসাধারণ যারা যাত্রী রয়েছেন প্রতিনিয়ত এখান দিয়ে চলাচল করে, বিভিন্ন অফিসে যাতায়াত করে বা নিজের পার্সোনাল কাজে যাতায়াত করে, কিন্তু তারাও কিন্তু সেখানে হিমশিম খেতে হচ্ছে। এক প্রকার ক্ষোভ উগরে দিচ্ছেন পূর্ত দপ্তরের আধিকারিকদের। এখন দেখার বিষয় এই ছয়ঘরিয়া এলাকা দিয়ে মানুষজনের যান চলাচলের যাতায়াতের কী ধরনের ব্যবস্থা, কী ধরনের